আফটার ইফেক্ট ওপেন করার পর আমরা নিউ কম্পোজিশন তৈরি করব। নাম যে কোনো একটি দিয়ে দিবেন। এরপর আমরা ইনপুট করব আমাদের লোগো ফাইল। লোগো ফাইল ইনপুট হয়ে যাওয়ার পর আমরা নিয়ে আসবো টাইমলাইনে। আমরা আমাদের ইচ্ছা মতো স্কেলিং করে নিব। আমি 50% দিয়ে দিই। এবার আমরা একটি শেপ লেয়ার নেব। এরপর ইলিপস, কন্ট্রোল শিফট ধরে এতটুকু পরিমাণ বড়। এবার ইফেক্টে যাব, সার্চ দিব EUR টার্বুলেন্ট ডিসপ্লেস, এনে শেপ লেয়ারের উপর ছেড়ে দিব। এরপর অ্যামাউন্ট 80, কমপ্লেক্স এরপর এস প্রেস করে স্কেল বের করে নিব। 0 সেকেন্ডে হবে 0, তার পূর্বে আমরা 5 সেকেন্ডে গিয়ে একটা কি ফ্রেম নিয়ে নিব। প্রথমে এসে 0 করে দিব। এরপর আমরা ট্রাকমেটে গিয়ে লুবাম অ্যাড করে দিব। এবার যদি আমরা পেজে প্রেস করি তাহলে আমরা প্রিভিউ দেখবো এরকম। এবার আমরা দুইটাকে প্রি কম্পোজিশন করে নিব। নাম দিব লোগো। এরপর একটি নিউ কম্পোজিশন তৈরি করব। নাম দিব লোগো অ্যানিমেশন। এরপর লোগোকে নিয়ে আসবো টাইমলাইনে। লোগোকে টাইমলাইনে নিয়ে আসার পর একটি সলিড লেয়ার নিয়ে নিব। নাম দিব, যে কোনো একটি নাম দিয়ে দিবেন। কালার নিয়ে নিবেন অফ হোয়াইট। এরপর ওকে, আমি নাম দিয়ে দিচ্ছি বিজি। ব্যাকগ্রাউন্ড নিচে নিয়ে আসলাম। এরপর লোগোকে দেখে নিবেন আপনার চাহিদা মতো আছে কিনা। যদি থাকে তাহলে তো ভালো, না হলে একটু কমাতে চাইলেও কমিয়ে নেবেন। এরপর আমি কন্ট্রোল ডি দিয়ে হিট করে নিলাম। উপরে একটি নাম দিয়ে দিব, রিনেম করে এমিটার। এরপর দুইটাকে টগল সুইচে ক্লিক করে 3D করে দিলাম। এরপর দুইটা আই বাটন অফ করে দিলাম। এরপর একটি সলিড লেয়ার নিয়ে নিব। নাম দিব পার্টিকেল। ওকে, এরপর ইফেক্ট এন্ড প্রিসেটে গিয়ে সার্চ দিব
পার্টিকুলার, এনে ছেড়ে দিব পার্টিকেল সলিডের উপর। এরপর এমিটারে গিয়ে পার্টিকেল সেকেন্ড এই জায়গায় প্রথমে এটিকে এই জায়গায় নিয়ে এসে কি ফ্রেম নিয়ে নিব। এই জায়গায় থাকবে 0। 5 সেকেন্ডে গিয়ে 2, এরপর 5টি শূন্য দিবে। এরপর 6 সেকেন্ডে গিয়ে আবার 0 করে দিবে। এরপরে মিটার টাইপ দিয়ে দিবেন লেয়ার। এরপর চলে আসবেন লেয়ার এমিটারে। লেয়ার করে দিবেন এমিটার। এরপর চলে আসবেন পার্টিকেল মাস্টার, লাইফ সেকেন্ড 2, লাইফ র্যান্ডম 50%, ফেদার 0, সাইজ যেরকম আছে ওই রকম থাকবে, র্যান্ডম সাইজ 50%। এরপর চলে যাবেন শেডিং এ, দুটি অন করে দিবেন। এরপর ফিজিক্স, এয়ার, এরপর টার্বুলেন্স, এফেক্ট সাইজ 100, এফেক্ট পজিশন -50, অক্স সিস্টেম continuously, এরপর পার্টিকেল সেকেন্ড 50, লাইফ সেকেন্ড 1, ফেদার 0, এরপর কালার র্যান্ডম ডেপ, প্লেন মোড সাইজ 2, সাইজ ওভার লাইট এই জায়গায় এসে দুই নম্বরটি, এরপর অপাসিটি ওভারলাই 2 নম্বরটি, এরপর ওয়ার্ড ট্রান্সফর্ম এই জায়গায় প্রথমে এক্স এর দিয়ে দিবেন কিফ্রেম 2, এরপর 7 সেকেন্ডে গিয়ে করে দিবেন 0, এরপর ইফেক্ট এন্ড প্রিসেটে গিয়ে লিখবেন শার্পেন। শার্পেন নিয়ে এসে পার্টিকেলের উপর ছেড়ে দিলাম। শার্পেন দিয়ে দিব 50, এরপর পার্টিকেলকে কপি করব।
কন্ট্রোল ডি, নিচেরটির নাম করে দিব পার্টিকেল বিজি। ইউতে প্রেস করে কি ফ্রেমগুলো বের করে নিব। এরপর 5 সেকেন্ডে চলে আসবো এই কি ফ্রেমে। আসার পর পার্টিকেল সেকেন্ড এই জায়গায় 6 দিয়ে 30 0 নিয়ে নিব। এরপর ভেলোসিটি দিয়ে দিব 500। এরপর পার্টিকেল মাস্টারে এসে সাইজ 1, ফিজিক্স, টার্বুলেন্স ফিল্ড, এরপর এফেক্ট সাইজ 50। এরপর লগো ক্যাম্পের আই অন করে দিব। এরপর লগো ক্যাম্পকে টেনে 5 সেকেন্ডে নিয়ে আসব। এরপর আমাদের কাজ শেষ। এরপর কিবোর্ডের স্পেস বাটন চেপে দিব। রেন্ডার হয়ে গেলে আমরা এক্সপোর্ট করার জন্য ফাইলে চলে যাব। এরপর এক্সপোর্ট, এরপর অ্যাড টু রেন্ডার কিউ। এই জায়গাতে এসে আমরা এরকম দেখতে পারবো। এই জায়গায় ক্লিক করে আমরা আমাদের যে জায়গায় লোগোটি সেভ করতে চাচ্ছি সেটি সিলেক্ট করে নিব। এরপর সেভ দিয়ে দিব। এরপর রেন্ডার।